এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষনাথ চক্রবর্তী, সিনিয়র শিক্ষক, হজরত শাহ আলী মডেল হাই স্কুল। উচ্চতর গণিত দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি অনুশীলনী 10.1। আজকে আমরা 3 নম্বর সমস্যাটার সমাধান করব। 1 + x² বিস্তৃতি প্রথম 4টি পদ নির্ণয় করো। উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 এর মান নির্ণয় করো। এই সমস্যায় আমরা যে কোনো ব্যবহার করতে পারবো, প্যাসকেলের ত্রিভুজ বিধিটাও ব্যবহার করতে পারবো, আবার দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা এখানে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে পাই। দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে পাই বা প্রয়োগ করে পাই। তাহলে 1 + x² তার পাওয়ার 8। তাহলে আমরা প্রথম 4টি পদ করব। তাহলে প্রথমে কি 8 0 মানে 8 কম্বিনেশন 0, x² তার পাওয়ার 0, 8 কম্বিনেশন 1, x² তার পাওয়ার 1, 8 কম্বিনেশন 2, x² তার স্কয়ার, 8 কম্বিনেশন 3, x² তার পাওয়ার 3। এই জায়গা আমার 4টা পদ বের করতে বলছে, আমরা 4টা পদ লিখলাম 1 2 3 4। তাহলে আমরা 8 কম্বিনেশন 0 মানে কি 1, x² তারপর 0 মানে 1, তার মানে এই মানটা হয়ে গেল 1। তাহলে এটা হলো 8 x², আর এটা কি হবে 8 × 7 1 × 2 × x⁴। আর এই জায়গায় কি হবে 3টা রাশি দেবো 8 7 6 1 2 3 × x, 3 গুণে কত 6। পাওয়ারের যদি পাওয়ার থাকে, পাওয়ারগুলো আমরা কি করি গুণ করি। তাহলে এই জায়গায় আমরা কি লিখবো 1 + 8x², 7 × 8 = 56, 2 দিয়ে ভাগ করলে কত 28 দুগুণে কত 3 দুগুণে 6, আর এই 6 কাটা 7 8 কত 56 × x⁶। তাহলে আমরা কি পেয়ে গেলাম 1 + x² তার পাওয়ার 8। এটা সমান আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম 4টা পদ পর্যন্ত। তাহলে এইটুকু আমরা লিখতে পারি। সুতরাং 1 + x² তার পাওয়ার 8 ইকুয়াল কত 1 + 8x² + 28 x⁴ প্লাস কত হবে 56 x⁶। এটা আমরা 4 পদ পর্যন্ত পেলাম। এখন এই সূত্রটা ব্যবহার করে আমরা কিসের মান বের করব 0.01 তার পাওয়ার 8, 0.01 তার পাওয়ার 8 এই মানটা আমরা ব্যবহার করে এই মানটা নির্ণয় করব। তাহলে এই জায়গা আমরা একটু লিখি। তাহলে ধরি, তাহলে 1 + x² এর পরিবর্তে আমরা লিখব 0.01, কারণ মান বের করতে হবে 1.01 তার পাওয়ার 8, মানে এইটুকের পরিবর্তে কিন্তু এইটুক দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি, বা x² = 1.01 - 1, বা x² এটা কি এটা বাদ দিই 0.01, বা x কি হবে √0.01। তাহলে এটা রুট করলে আমরা কত পাবো
0.01 এর রুট করলে কত হয়? তাহলে x ইকুয়াল টু 0.1। তাহলে আমরা 0.1 এটার যদি আমরা স্কয়ার করি তাহলে দেখো আমরা পাবো 0.01। কারণ ছোট সংখ্যার বর্গ করলে কিন্তু সেটা আরও ছোট হয়ে যায়, কারণ বড় সংখ্যার বর্গ করলে অনেক বড় হয়, অনুরূপভাবে ছোট সংখ্যার বর্গ করলে সেটা কিন্তু আরও ছোট হয়ে যায়। তাহলে এই উক্ত বিস্তৃতিতে আমরা x এর মান কত বসাবো? 0.1। তাহলে উক্ত বিস্তৃতিতে x ইকুয়াল 0.1 বসিয়ে পাই, 0.1 বসিয়ে পাই। তাহলে আমরা কি লিখবো? 1 প্লাস 0.1 তার স্কয়ার। এখন এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 8 লিখলাম। তাহলে 1 প্লাস 8 ইন্টু x স্কয়ারের পরিবর্তে কি লিখবো? 0.1 তার স্কয়ার। আর এই জায়গায় কি লিখবো? 28 ইন্টু 0.1 তারপর 4 প্লাস 56 ইন্টু 0.1 তারপর 6, 0.1 তারপর 6। তাহলে এইটুকু হিসাব করে আমরা কি পাবো? 1.01 তারপর 8, 1.01 তারপর কত পাবো? 8। তাহলে এই জায়গায় আসবে 1 প্লাস 8 ইন্টু 0.1 হোল স্কয়ার করলে কত হবে? 0.01 প্লাস 28 ইন্টু এটুকে কি করলে কি হবে? 0.1 কয় ঘর বামে দশমিক যাবে? 4 ঘর বামে দশমিক যাবে, 0.001। আর এইটা কি আসবে? 56 ইন্টু কয় ঘর? 6 ঘর বামে দশমিক যাবে, 1 2 3 4 5 6। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে 1 প্লাস 8 কে 8, তাহলে 0.08। তাহলে 28 কয় ঘর বামে দশমিক যাবে? 1 2 3 4, কয় ঘর বামে? 4 ঘর। তাহলে 0 0 2 8, 0 0 2 8। আর 56 এর কয় ঘর বামে? 1 2 3 4 5 6, কত? 0.1 2 3 4 5 6। তাহলে এইটুকু যদি আমরা যোগ করি কত হবে? 1.08285 তাহলে 1 পয়েন্ট কত হলো? 0.2856। আমরা একটু কাজ করতে পারি, দেখতে পারি যে আসলে হিসাবটা ঠিক আছে কিনা। তাহলে আমরা 0.01 তাহলে 1.01 তারপর আমরা কি দিব? 8। তাহলে কত আসলো? 1.082856। তার মানে আমার কিন্তু হিসাবটা কি আছে? ঠিক আছে। আমরা একটু ক্যালকুলেটর দেখব যে আসলে এই হিসাবটা ঠিক আছে কিনা। তাহলে সুতরাং 1.01 তারপর 8, তাহলে 1.08285 এটা অ্যান্সার হয়ে গেল। এইভাবে আমরা অন্যান্য সমস্যার সমাধানগুলো কি করব? অনুশীলন করব। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।